2024 সালের প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমরা তোমাদের পরীক্ষার রুটিনটি হাতে পেয়েছো। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরীক্ষার যে রুটিন, এইচএসসি পরীক্ষার রুটিনটি আমরা অ্যানালাইসিস করব এবং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা তোমাদেরকে প্রদান করব। চৈতি স্টাডি চ্যানেল থেকে আমি চৈতি সাথে আছি। আজকে তোমাদের এই রুটিনটি অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা দেখব এই রুটিনে তো কিভাবে পড়াশোনা করে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। তোমরা যেহেতু ইতিমধ্যেই রুটিনটা হাতে পেয়েছো, তোমরা দেখেছো প্রায় অনেকদিন তোমাদের গ্যাপ দিয়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গ্যাপের যে সময়টা, এটাকে তোমরা কিভাবে কাজে লাগাতে পারো সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেব। এছাড়াও আমার এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আপলোড করা হয় এবং পরীক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নির্দেশনা প্রদান করা হয়। তাই যারা এখনো পর্যন্ত সাজেশন পাওনি, চ্যানেলের ভিতরে প্রবেশ করে সাজেশনটা দেখে নিতে পারো। এখানে আমরা অভিজ্ঞ শিক্ষক এবং পরীক্ষকদের পরামর্শ নিয়ে সাজেশন প্রদান করে থাকি, তাই এটার নাম দিয়েছি আমরা সুপার সাজেশন। এই সাজেশন যারা ফলো করবে তাদের শতভাগ গ্যারান্টি থাকে একটা ভালো রেজাল্ট করার অথবা এ প্লাস পাওয়ার। এবার আসি 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি আলোচনার বিষয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 30/6/2024 অর্থাৎ জুন মাসের 30 তারিখে। প্রথমেই তোমাদের পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র। পরীক্ষা আরম্ভ হবে 10টা থেকে, শেষ হবে 1টা। এবং কিছু কিছু পরীক্ষা কিন্তু বিকালেও অনুষ্ঠিত হবে। যে বিষয়ের পরীক্ষাগুলো বিকেলে অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো তোমরা ভালোমতো মাথায় রাখবে। কারণ হয় কি, তোমরা যখন সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত হয়ে যাও তখন অনেকের মনেই থাকে না যে বিকালে পরীক্ষা রয়েছে। তাই এটাকে সবথেকে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। বাংলা প্রথম পত্রের দেখো 30 তারিখ শুরু হয়ে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়েছে 2 তারিখ, অর্থাৎ মাঝখানে তোমরা একদিন বন্ধ পাচ্ছ। তার মানে এই একদিনই তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে একটা ভালো প্রিপারেশন নিতে হবে। এরপরে দেখো, তার মানে আমরা এখানে বুঝলাম বাংলা দ্বিতীয়র জন্য তোমরা একদিন বন্ধ পেয়েছো। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 তারিখ 4/7 এবং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আরম্ভ হবে 7 তারিখ 7/7। এখানে দেখো বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আরম্ভ হচ্ছে 2 তারিখ। 2 তারিখ আরম্ভ হওয়ার পরে 3 তারিখ একদিন বন্ধ দিয়ে তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার জন্য তোমরা একদিন সময় পাচ্ছ। এরপরে দেখো ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে 7 তারিখ, অর্থাৎ 4 তারিখের পরে 7 তারিখ, তাহলে তোমরা সময় পাচ্ছ 5 তারিখ 6 তারিখ। তার মানে তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য 2 দিন সময় পাচ্ছ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 9 তারিখ, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার পর 7 তারিখের পরীক্ষার পর 8 তারিখ একটা দিন তোমরা তোমাদের আইসিটির জন্য বন্ধ পাচ্ছ। তার মানে আমরা বুঝলাম এখানে ইংরেজি দ্বিতীয় পত্রের জন্যই শুধু 2 দিন বন্ধ রয়েছে, আর সবগুলো বিষয়ের জন্যই প্রায় একদিন করে বন্ধ রয়েছে। এরপরে দেখো যারা সায়েন্স আছো তাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 তারিখ, অর্থাৎ 9 তারিখের পরে 11 তারিখ, তাহলে 10 তারিখ একদিন তোমরা বন্ধ পাচ্ছ। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য তোমরা একদিন বন্ধ পাচ্ছ, যুক্তিবিদ্যা প্রথম পত্রের জন্য তোমরা একদিন বন্ধ পাচ্ছ। এরপরে দেখো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা হচ্ছে 14 তারিখ, অর্থাৎ 11 পরে 13 একদিন বন্ধ, অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য তোমরা একদিন বন্ধ পাচ্ছ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য তোমরা একদিন বন্ধ পাচ্ছ, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের জন্য তোমরা একদিন বন্ধ পাচ্ছ। এই বন্ধ একদিন এই কথাটা আমি কেন বারবার উল্লেখ করছি, তার কারণ হচ্ছে যে বিষয়গুলোর পরীক্ষার জন্য একদিন বন্ধ রয়েছে সেই বিষয়গুলোকে এই সময়টাতে খুব ভালো মতো কভার করতে হবে। তাহলে ওই একদিন বন্ধর মধ্যে গিয়ে তোমাকে আর কষ্ট করতে হবে না। কারণ তোমরা সকলেই জানো, যেহেতু তোমরা বই পড়ছো আর আমরা যেহেতু খাতা কাটি অথবা আমরা প্রশ্ন অ্যানালাইসিস করি, আমরা জানি যে একদিনে পুরো একটা বই কভার করা কতটা কষ্টকর। তাই যেই সময়টা তোমরা আগে পাচ্ছ এবং যেই সাবজেক্টগুলোর জন্য তোমরা খুব কম বন্ধ পাচ্ছ, অর্থাৎ একদিন করে বন্ধ পাচ্ছ, সেই একদিনের বন্ধের সাবজেক্টগুলো যদি তোমরা এখন পড়ে শেষ করতে পারো সেটাই কিন্তু তোমাদের অনেকটা লাভবান হবে। এরপর দেখো রসায়ন প্রথম পত্র। রসায়ন প্রথম পত্রে যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে 21 তারিখ। এর আগে আমরা এদিকে ভূগোল প্রথম পত্র আছে 16 তারিখ আর ভূগোল দ্বিতীয় পত্র আছে 18 তারিখ, অর্থাৎ ভূগোল আছে আর্টসের সাবজেক্ট, কিন্তু সায়েন্স কমার্সে ওই সময়টাতে কিন্তু তোমরা বন্ধ পাচ্ছ, অর্থাৎ 15 তারিখ 16 তারিখ 17 তারিখ 18 তারিখ 19 তারিখ 20 তারিখ পর্যন্ত কিন্তু যারা সায়েন্স কমার্সে ওরা কিন্তু বন্ধ পাচ্ছ, কিন্তু যারা আর্টসে যাদের ভূগোল আছে তারা কিন্তু বন্ধ পাচ্ছ না। এরপর দেখো রসায়ন প্রথম পত্রের জন্য তোমরা 21 তারিখ পরীক্ষা হবে, এটার জন্য একটা ভালো বন্ধ পাচ্ছ, তাই এটা নিয়ে এখন বেশি চিন্তা করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র মানবিক শাখা, এটার জন্য ভালো একটা বন্ধ পাচ্ছ। ইতিহাস প্রথম পত্রের জন্য ভালো বন্ধ পাচ্ছ। গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র, এটার জন্য কিন্তু একটা ভালো বন্ধ তোমরা পাচ্ছ। এরপরে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, যেটা কমার্সের সাবজেক্ট প্রথম পত্র, এটার জন্য তোমরা ভালো একটা বন্ধ পাচ্ছ। তাই মানে এটা নিয়ে বেশি চিন্তা করার এখন দরকার নেই, এটাতে তোমরা সময় দিবে, কিন্তু যেই সাবজেক্টগুলোতে বন্ধ খুব কম সেটাকে বেশি সময় দিবা। এরপর দেখো অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে 25 তারিখ, অর্থাৎ 23 তারিখের পরে 24 তারিখ বন্ধ রেখে 25 তারিখ, তাহলে একটা দিন বন্ধ পাচ্ছ। তার মানে এখন থেকেই সেটাকে পড়া শুরু করে দাও। প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র, সেটাও একদিন পাচ্ছ। অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস, এটা দ্বিতীয় পত্র। এরপরে রয়েছে প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র। প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র, এটা হচ্ছে 1 2 3 করে রয়েছে, এটার জন্য 28 তারিখ তোমার, এটা হচ্ছে 28 তারিখ পরীক্ষা। অর্থনীতি দ্বিতীয় পত্রের জন্য তাহলে তোমরা বন্ধ পাচ্ছ 2 দিন, মানে 26 তারিখ এবং 27 তারিখ, যেটা 28 তারিখ পরীক্ষা। এরপরে দেখো পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পরীক্ষা হবে 29 তারিখ, অর্থাৎ একদিন বন্ধ পাচ্ছ। জীববিজ্ঞানের জন্য একদিন পাচ্ছ এবং ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের জন্য একদিন পাচ্ছ। এরপরে রয়েছে পৌরনীতি ও সুশাসন, এটা 31 তারিখ, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র 31 তারিখ, ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা 31 তারিখ, অর্থাৎ বন্ধ পাচ্ছ 30 তারিখ একদিন। এরপরে রয়েছে
মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারুকলা প্রথম পত্র, নাট্যকলা প্রথম পত্র। এটা পরীক্ষা হচ্ছে 1-8, অর্থাৎ এখানে বন্ধ একদমই পাচ্ছ না, অর্থাৎ জিরো বন্ধ। এই বিষয়গুলোর জন্য কোনো বন্ধই পাচ্ছ না, তার মানে এখন কভার করতে হবে। এরপর দেখো মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, চারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র। এগুলোর জন্য পরীক্ষা হচ্ছে 4 তারিখ, অর্থাৎ 2 তারিখ 3 তারিখ 2 দিন বন্ধ পাচ্ছ। এরপর রয়েছে উচ্চতর গণিত প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র। এটার পরীক্ষা হবে 5 তারিখ, অর্থাৎ বন্ধ পাচ্ছ হচ্ছে একদিন। না, একদিনও অনেকে বন্ধ পাচ্ছ না, আবার অনেকে বন্ধ পাবে। যাদের কৃষি শিক্ষা মৃত্তিকা বিজ্ঞান এগুলো নাই, তারা কিন্তু একটা বন্ধ তোমরা পাচ্ছ উচ্চতর গণিত আর ইসলাম শিক্ষার জন্য। এরপর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 7 তারিখ, অর্থাৎ 6 তারিখ একদিন বন্ধ আছে, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের জন্য একদিন বন্ধ আছে। এরপর আসি ফিনান্স ব্যাংকিং বীমা প্রথম পত্র, শিশু বিকাশ প্রথম পত্র। এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে 8 তারিখ, অর্থাৎ এটার জন্য কিন্তু বন্ধ কিন্তু আছে, কারণ উচ্চতর গণিত পরীক্ষা হচ্ছে সায়েন্সের। এর আগে যে 7 তারিখ পরীক্ষা আছে সেটা সায়েন্সের পরীক্ষা, আর ফিনান্স পরীক্ষা হচ্ছে 8 তারিখ, অর্থাৎ তোমাদের ব্যবসা শিক্ষাদের পরীক্ষা এদিকে তোমাদের পরীক্ষা লাস্ট হয়েছিল 31 তারিখ। 31 তারিখের পর তোমাদের আর পরীক্ষা হচ্ছে এদিকে এসে 8 তারিখ, অর্থাৎ তোমরা কিন্তু একটা ভালো বন্ধ পাচ্ছ। এরপর হচ্ছে ফিনান্স দ্বিতীয় পত্র, ফিনান্স দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে 11 তারিখ, 11-8। এটার জন্য তোমরা একটা ভালো বন্ধ পাচ্ছ, অর্থাৎ 9-10। ঠিক আছে। এরপর হচ্ছে শিশু বিকাশ দ্বিতীয় পত্র, এটার জন্য কিন্তু 11-8। আচ্ছা, এরপর আমরা দেখি একটু বিকালের পরীক্ষা। বিকালের পরীক্ষা শুরু হচ্ছে এখানে কয় তারিখ থেকে? 29/7 থেকে তোমাদের বিকালের পরীক্ষাগুলো শুরু হচ্ছে। খাদ্য পুষ্টি প্রথম পত্র পরীক্ষা হবে, এই পরীক্ষা শুরু হবে 2টা থেকে। এরপর দেখো খাদ্য পুষ্টি দ্বিতীয় পত্র হবে 31 তারিখ, পরিসংখ্যান প্রথম পত্র হবে 1 তারিখ, মানে 8 মাসের 1 তারিখ, আগস্টের 1 তারিখ। পরিসংখ্যান দ্বিতীয় পত্র হবে আগস্টের 4 তারিখ, অর্থাৎ মাঝখানে বন্ধ পাচ্ছ 2 তারিখ আর 3 তারিখ। এরপর গাইস্ট বিজ্ঞান প্রথম পত্র যাদের আছে তারা 5 তারিখ পরীক্ষা দিবা। সংস্কৃত প্রথম পত্র, লঘু সংগীত প্রথম পত্র, এগুলো 5 তারিখ পরীক্ষা, এটার জন্য বন্ধ আছে, কারণ এর আগে পরীক্ষা নাই। এরপরে দেখো গাইস্ট বিজ্ঞান দ্বিতীয় পত্র, লঘু সংগীত দ্বিতীয় পত্র, সংস্কৃত দ্বিতীয় পত্র, এটার পরীক্ষা 7 তারিখ, এটার জন্য বন্ধ পাচ্ছ ওই 6 তারিখ একটা দিন বন্ধ পাচ্ছ। 8-8, অর্থাৎ আগস্টের 8 তারিখ। সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজকর্ম প্রথম পত্র, ক্রিয়া প্রথম পত্র, এগুলোর পরীক্ষা তোমাদের হবে বিকালে 8 তারিখ। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র, ক্রিয়া দ্বিতীয় পত্র, এটার পরীক্ষা হচ্ছে 11 তারিখ, অর্থাৎ 8 তারিখের পর 11 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, দুটো দিন বন্ধ পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা এবং 2024 সালের আসলে পরীক্ষার্থীরা তোমাদেরকে বলতে হবে, তোমরা দেখেছো আমরা পুরো তোমাদের রুটিনটা অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করে দেখলাম কিছু সাবজেক্টের জন্য তোমাদের বেশ ভালো বন্ধ আছে, আবার কিছু সাবজেক্টের জন্য তোমাদের খুব কম বন্ধ, একদিন বন্ধ, আবার একটা দুটো সাবজেক্ট এরকম আছে যে একদম বন্ধই নেই। তো আমার পরামর্শ থাকবে, যেই সাবজেক্টগুলোর বন্ধ একদমই নাই এবং খুব কম বন্ধ, একদিন বা 2 দিন, তোমরা কি করবে? তোমাদের এই সময়টাতে ওই সাবজেক্টগুলো খুব ভালো মতো প্রিপারেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পরীক্ষা প্রস্তুতিতে আমার এই ইউটিউব চ্যানেল সবসময় তোমাদের সাথে থাকবে। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর সাজেশন আমি দেওয়া শুরু করেছি। বাংলা প্রথম পত্রের সাজেশন ইতিমধ্যে দেওয়া হয়েছে, কেউ যদি না দেখে থাকো চ্যানেলে প্রবেশ করে দেখে নাও। আশা করছি তোমরা উপকৃত হবে, কারণ এই যে আমরা সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনগুলো কিন্তু আমরা যেমন তেমন করে তৈরি করিনি, বেশ পরিশ্রম করে মাথা খাটিয়ে বিভিন্ন শিক্ষকদের পরামর্শ নিয়ে তাদের অভিজ্ঞতার আলোকে তৈরি করা হয়েছে। তাই অবশ্যই এই সাজেশন ফলো করলে একটা ভালো রেজাল্ট তোমরা করবে, এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি। তাই যারা এখনো পর্যন্ত আমাদের সাজেশনগুলো দেখোনি তারা দেখে নিতে পারো, এই চ্যানেলে প্রবেশ করলেই তোমরা সাজেশনটা পেয়ে যাবে। আর প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যানেলটা আমি নতুনভাবে ক্রিয়েট করেছি তোমাদের শুধুমাত্র পরীক্ষা প্রস্তুতির এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যের আপডেট দেওয়ার জন্য। তাই যারা এই চ্যানেলটাতে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা মূলত তোমাদের উদ্দেশ্যেই খোলা। তোমরা যদি সাপোর্ট করো তাহলে অনেক স্টুডেন্ট এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাবে। তাই সকলের প্রতি একটাই অনুরোধ থাকবে, যদি ভিডিও ভালো লেগে থাকে